আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভারত থেকে শেখ হাসিনার ভাষণ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারত থেকে শেখ হাসিনা কি করে আবার নতুন করে ভাষণ দিলেন, যেই ভাষণের পিছনে রয়েছে ভারতের জাতীয় পতাকা সহ ভারতের সব কিছু। এই বিষয়টা নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে খুব ধুমজাল খাচ্ছে সারাদিন ব্যাপী এই নিয়ে আলোচনা যে কি করে শেখ হাসিনা ভারতের পতাকা পিছনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বক্তব্য দেয়। প্রিয় দর্শক, সেই বিষয়টা আমি আবারও বলছি, সেই বিষয়টা হলো শেখ হাসিনার রেখে যাওয়া কিছু কুলাঙ্গার দেশে বিদেশে থেকে এটা এডিট করেছে 2022 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তার একটা বক্তব্য। 2022 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য, সেই বক্তব্যটার পিছনে এখন এডিট করেছে ভারতীয় মানচিত্র, ভারতীয় জাতীয় পতাকা করে সামনে যে মাইক আছে সে মাইক দিয়ে মনে হচ্ছে যে একটি অডিটোরিয়ামে জনসভায় সে বক্তব্য দিচ্ছে, এবং সেটা এডিট যে সেটা প্রমাণ হয়েছে কিছুক্ষণ আগে। প্রিয় দর্শক, এইভাবে আওয়ামী লীগ কিছু না কিছুভাবে বাংলাদেশের মানুষকে শান্তিতে যাতে না থাকতে পারে সেই জন্য ওরা ওই কুলাঙ্গাররা এই কাজ করে যাবে। সেই কারণে আমরা যেন বিচলিত না হই, আমরা যারা কথা বলি মিডিয়াতে, আমাদের কথা আপনারা যারা শুনেন তারা যেন বিচলিত না হন যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে ভারতে নয় পৃথিবীর কোথাও তার সেই শক্তি এবং সেই আইন নাই সে জাতির উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে কোনো বক্তব্য দিতে পারে। এবং জনগণের উদ্দেশ্যে যদি সে বক্তব্য দেয়, জাতির উদ্দেশ্যে যদি বক্তব্য দেয়, ভারতকে আন্তর্জাতিক আদালতে এই কারণে জবাবদিহিতায় দাঁড় করানো যাবে। তাই শেখ হাসিনাকে ভারত এই সুযোগ দিবে না এবং দিচ্ছে না। তাকে শুধুমাত্র ওই পালিত পশুকে মানুষ যেরকম সর্বশেষ হাড্ডি দিয়ে হলো খাবার দিয়ে বাঁচিয়ে রাখে, ভারত শেখ হাসিনাকে যতদিন পারে ততদিন বাঁচিয়ে রাখবে। যখন ভারত আর পারবে না, আন্তর্জাতিক শক্তি এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায়গুলা প্রকাশ হয়ে যাবে, তখন ভারতের অবস্থান কি হয় সেটা দেখার জন্য আমাদেরকে এই 25 সাল অপেক্ষা করা লাগবে। প্রিয় দর্শক, আমরা আশা করি ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে দিতে, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে শেখ হাসিনা বাংলাদেশকে দিতে বাধ্য হবে। কারণ বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে আছে। সেই চুক্তি যদি বাংলাদেশের সাথে নরেন্দ্র মোদী সরকার না রক্ষা করে, বাংলাদেশ শত চুক্তি ছিঁড়ে ফেলতে পারবে। কারণ একটি চুক্তি আপনি না মানলে আপনার 10টি চুক্তি মানা আমার জন্য আর কোনো বাধা থাকবে না। তাই শেখ হাসিনাকে না দেওয়া মানি ভারতের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য, রেল যোগাযোগ, ট্রেন যোগাযোগ, বাস যোগাযোগ, বাই রোড যত কিছু আছে সব চুক্তি বাংলাদেশ তখন নষ্ট করতে পারবে। তাই শেখ হাসিনাকে চাবে বাংলাদেশ 100% তখনই যখন না তার বিরুদ্ধে 24-এর গণ অভ্যুত্থানে তার হত্যাযজ্ঞের কারণে তার শাস্তির রায় হবে। তখন শাস্তিটা দেওয়ার জন্য, শাস্তিটা ভোগ করার জন্য তাকে চাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এবং তখন ভারত দিবে বলেই আমি 90% বিশ্বাস করি। কারণ তাদের দেশকে হুমকিতে ফেলাবে না, আন্তর্জাতিক অঙ্গনে তারা হুমকিতে পড়বে। বাংলাদেশের সাথে তারা চিরতরে দুশ্মন হিসাবে সার্টিফিকেট আন্তর্জাতিক অঙ্গন থেকে নিতে হবে। তাই KTV 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে, কুলাঙ্গাররা শেখ হাসিনার ভাষণ নিয়ে যেই তুলফুল আজকে করেছে সেটা যে মিথ্যা প্রমাণিত হয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরা